ভাই অনেক জল্পনা কল্পনা করার পর ইন্ডিয়া কিন্তু ম্যাচটি ড্র করতে পারছে। মানে ইন্ডিয়ার বলতে হবে, ইন্ডিয়ার কিন্তু চান কপাল। না হলে এই ম্যাচ, সম্পূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়া ডমিনেট করতেছিল, সেই ম্যাচ ইন্ডিয়া কপাল জুড়ে ম্যাচটি ড্র করতে পারছে। এইটা মানে ইন্ডিয়ার যে দর্শক আছে, যে ক্রিকেট লাভার আছে, তাদের দোয়ার কারণে কিন্তু এটা হয়েছে। কারণ আপনি দেখেন, মানে বৃষ্টি বৃষ্টি এমনভাবে আসছে, প্রথম দিন বৃষ্টি পড়ছে, এরপর অস্ট্রেলিয়া 2 দিন ব্যাটিং করছে, বিশাল একটা টার্গেট দিয়েছে, এবং শেষের দিন আজকের দিনে একটা সম্ভাবনা ছিল যে অস্ট্রেলিয়া আপনার অল্প কিছু রানে কিন্তু টার্গেট দিয়ে দিয়েছিল আপনার ইন্ডিয়াকে। 275 রান যদি ইন্ডিয়া করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া ম্যাচটি জিতে যাবে, এবং ইন্ডিয়া যদি ওডিআই খেলতো না তাহলে কিন্তু এই ম্যাচটি জিতে যেত। কিন্তু ইন্ডিয়ার ভাই ওই দোয়াটা কাজে লেগে গেল, মানে ম্যাচটি ড্র হয়ে গেল, ইন্ডিয়ার ব্যাটিংই করতে পারেনি। মানে ফার্স্ট দিক দিয়ে ব্যাটসম্যানরা নেমেছিল, 8 রান করছে, এরপর বৃষ্টি নামা শুরু হয়েছে, ম্যাচ ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছে, মানে ম্যাচ ড্র হয়ে গিয়েছে। মানে এটা বলতে হবে ইন্ডিয়ার চান কপাল। না হলে যদি এই ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যেত, ইন্ডিয়া কিন্তু পয়েন্ট টেবিলে আরও তলানিতে চলে যেত, এবং ইন্ডিয়ার কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার স্বপ্নই থেকে যেত। আগেরবার তো অস্ট্রেলিয়া ফাইনালে গিয়ে হারিয়ে দিয়েছে, এবারে কিন্তু সেম একই অবস্থা হইতো। আর এই টেস্ট ম্যাচে কিন্তু সর্বোচ্চ বোলিং নিয়েছে আমার ফেভারিট খেলোয়াড় জাসপ্রীত বুমরাহ। তিনি কিন্তু 9টি উইকেট নিয়েছে। ফার্স্ট ইনিংসে নিয়েছে 6টি উইকেট, এবং সেকেন্ড ইনিংসে নিয়েছে 3টি উইকেট। এবং এই ইনিংসের যে সর্বোচ্চ রান করেছে, যে ইনিংসের বাপ বাপ বললেই কিন্তু হয়, ট্রাভিস হেড, সে করছে ফার্স্ট ইনিংসে 152, এবং সেকেন্ড ইনিংসে 17 রান। এই নিয়ে তার মোট রান হয়ে গিয়ে দাঁড়িয়েছে আপনার 152, আর এদিকে আপনার 62 আর 7 69, 169 রান করছে এই ইনিংসে ট্রাভিস হেড। তাহলে বুঝতে পারতেছেন ট্রাভিস হেড কী ব্যাটিংটা করছে। এইটা ভাই মানতেই হবে, ট্রাভিস হেড অন্য লেভেলে একটা অন্য মাইন্ডের প্লেয়ার। সে ইন্ডিয়াকে দেখলে সে খেপে যায়, মানে ইন্ডিয়াকেই সে মারতে চায়, কারণ ইন্ডিয়া শক্তিশালী দল, তাদেরকে মারলেই তো বেশি নাম পাওয়া যাবে এবং কাজটাও করা যাবে, এবং সেটা কিন্তু ট্রাভিস হেড করে দেখিয়েছে। দেখা যাক পরবর্তী টেস্টে কি করতে পারে ইন্ডিয়া। পরবর্তী টেস্টও ইন্ডিয়া হারবে আমার মতামত। আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে জানাবেন। বাকি শেষ ভালো যার সব ভালো তার। ফার্স্টের দিক দিয়ে যেইভাবে অস্ট্রেলিয়া ডমিনেট করতেছিল, শেষের দিক দিয়ে ভালো কিন্তু ইন্ডিয়ারই হয়েছে।